আমাকে অনেকে বলে হুজুর আপনি এতগুলো মাদ্রাসা কি জন্য দেন, তা আমি বলছি আচ্ছা আর খাম্বাং কিছু আছে ভাই, হেফজ কোরআন হাফেজ কোরআন হচ্ছে, ছেলেরা যখন হাফেজ কোরআন হয় এরা এটার মুখ দিয়ে অনর্গল কোরআনে পাকের তেলাওয়াত থাকবে। কথা বুঝতেছেন? এই কোরআনে পাক যে যার সিনের মধ্যে কোরআন ঢুকছে এটা শহর হয়ে গেল, আবাদ হয়ে গেল। যেই কলবে কোরআন নাই এটা একটা জঙ্গল, এটা একটা জঙ্গল। আমার নবী এসে আমাদেরকে কত নিয়ামত দিয়ে গেলেন। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক। আর লাস্ট একটা নসিহত, এখানে অনেক স্কুল কলেজের ছেলে আছো, আমি তোমাদেরকে 2 মিনিট নসিহত। তোমরা ফজরের নামাজ মসজিদে পড়বা। আমরা যেহেতু মুসলমান নামাজ তো পড়তে হবে। ফজরের নামাজ কোথায়? মসজিদে। একটা রুটিন করবা, আমি ডেলি 8 ঘন্টা সময় নামাজের পরে আমি মসজিদের কোনায় কোরআন শরীফ নিয়ে বসে যাব। হুজুরকে বলবো বাবা আমাকে একটু বুঝাই দেন, আলিফ বা তা সা জিম হা খা, আমি মখরজ ঠিক করে। আপনি বেশি না, ডেলি আধা ঘন্টা 3 মাস কষ্ট করেন, 1 পৃষ্ঠা যদি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন, বাকি তুমি নিজে নিজে শুদ্ধ করে পড়তে পারবে। আরে বাবা ফরজ নামাজ ইমামের পিছনে পড়বো, আমাকে কেরাত পড়তে হবে না, কিন্তু ফরজ নামাজ ছাড়া নামাজ তো আরো আছে, ওগুলো তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি শুদ্ধ করে যে কোরআন পড়তে না জানি, সূরাগুলো শুদ্ধ করে পড়তে না জানি, আমি বাকি নামাজগুলো পড়বো কিভাবে? মহিলাদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, ফাঁকা করত গুনতে লাগবে, টাইস করা ঘুমত সূরা ফাতিহা শুদ্ধ করে কোরআন শিক্ষা নেই। এই মাদ্রাসা যেখানে আছে এখানে টাকা দিয়ে সাহায্য করবেন, সবাই টাকা দিয়ে সাহায্য করবেন, জায়গা দিয়ে সাহায্য করবেন। আজকে অনেক জায়গায় হুজুররা কষ্ট করে একটা মাদ্রাসা দিতে চাচ্ছে, 1 ঘন্টা জায়গা দান করার মতো কোনো মানুষ নাই। কাকে ওয়াজ করবো বাবা? আলহামদুলিল্লাহ গুনাহগার এই পর্যন্ত প্রায় এতিমখানা সহ 30টা মাদ্রাসা দাঁড় করতে ইনশাআল্লাহ সক্ষম হয়েছে। আমাকে অনেকে বলে হুজুর আপনি এতগুলো মাদ্রাসা কি জন্য দেন, তা আমি বলছি আচ্ছা আর খাম্বাং কিছু আছে ভাই, আমার কাজটা কি? একটা বিয়ে করা, 2-4-5টা ছেলে সন্তান হওয়া, তাদের পিছনে জীবন কাটা, খামিং করতে সিদ্ধ না রে। খবর দিলি তো করতে পারবি ভাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনারা এই বুজুর্গরা হাওয়া সাফ করুন, এই হাওয়া এদেরকে আপনারা হেল্প করবেন, এদেরকে সাহস যোগাবেন, এদেরকে অর্থ দিয়ে সাহায্য করবেন, পরামর্শ দিবেন, হ্যাঁ জায়গার প্রয়োজনে জায়গা দিবেন। আর যে মানুষের বিড়া বাড়ির উপর একটা মাদ্রাসা হয় সে দুনিয়া থাকতে জান্নাত নিয়ে নিল। এই যে চট্টগ্রাম সুবহানিয়া মাদ্রাসা, আমরা 76 আমরা ওখানে দাখিল করেছি। সুবহানিয়া মাদ্রাসা গোটা বাংলাদেশে যদি কোনো মাদ্রাসা যদি যাকাত ফিতরা নিতে হয়, যাকাত ফিতরা নেওয়া ছাড়া কিয়ামত পর্যন্ত একটা মাদ্রাসা নির্বিঘ্নে চলবে, এটা হলো সুবহানিয়া মাদ্রাসা। কারণ সুবহান সওদাগর ওনার চট্টগ্রাম শহরের দামি দামি ওনার জীবনে যত জায়গা, সব জায়গা এই মাদ্রাসার নামে কি করে দিয়েছে? অক্ষ করে দিয়েছে। আজকে সুবহান সওদাগর কবরস্থানে চলে গেল, অহরহ সওয়াব যাচ্ছে, এখানে কে থাকবে? আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ায় এই যে বিরাট যে বিল্ডিংটা দেখছেন, ইনি একজন ব্যক্তি বেঁধে দিয়েছে, সালে আমার সওদাগর রহমতুল্লাহ মুরিদ। উনি এমন ভালোবাসতেন, নিজের পকেটের টাকা দিয়ে এই 6 তলা বিল্ডিংটা করাচ্ছেন, টাকা দেয় নাই। উনি লোহা, সিমেন্ট, বালি সব কন্ট্রাক্টরের মাধ্যমে আনতেন, সকালবেলায় এসে বসে থাকতেন, নাস্তা করে বসে থাকতেন, মানুষ কাজ করতেছে যে আমার নবীর মাদ্রাসা বানতেছে, উনি বসে থাকতেন। জোহর আজান দিলে জোহর নামাজ পড়তেন, খানা খেয়ে একটু বিশ্রাম আবার বসতেন,
রাতের এশার নামাজ পড়ে যেতেন, এইভাবে নিজে বসে বসে এই মাদ্রাসাতে বেঁধে দিয়েছেন। কথা বুঝছেন? তাহলে পয়সা, আপনারও পয়সা রোজগার করছেন, এই টাকা দিয়ে কি করবেন? আপনি নিজের হাতে নিজের বাড়ির পাশে একটা মাদ্রাসা, আপনি মক্কার হেরাম শরীফে গেলে আল্লাহর ঘরের চতুর্পাশে বিরাট বিরাট 5 তলা 5 স্টার 4 স্টার হোটেল, বোর্ডিং মানুষ যেখানে, আপনি এখানে তথ্য নিলে জানবেন যে অধিকাংশ 5 স্টার হোটেলগুলো 4 স্টার হোটেলগুলো বড় বড় আরবি শেখরা আল্লাহর হেরামের জন্য অক্ষ করে দিয়েছে, গোটা গোটা ঘর অক্ষ করে দিয়েছে। কেন, কে থাকবে দুনিয়ায়? তাই আপনার এখানে অনেক বড় বড় পয়সাওয়ালা আছেন, বললে তো বহুত বান্ধব টাইপের ঘর, এখন নবীর একখান ঘর বাঁধি দিয়েছ না, তারা আফে চল রে একখান বালা করে ঘর বাঁধি দেও না। হ্যাঁ, এই ফলের একটা অন্তরকুলি কোরআন ফরক। আর এই এরা তো অধিকাংশ আলেম তো গরিব ফ্যামিলির ছেলে। আপনারা পয়সাওয়ালা আছেন, বলে 2 কোটি 3 কোটি খরচ করে যুক্ত 1 কোটি খরচ করে বড় করে একখান একজহানা নবীর প্রেমত বাঁধি দিও না। জি, বাস 2 জন রিক্সাওয়ালার ছেলে হাফেজে কোরআন হয়েছে, গরিব মানুষ। আপনারা একটা মাদ্রাসা যারা পয়সা আছে, তোরা নিজেরে একটা বাঁধি দিও না, বলছে আর আল্লাহর রাস্তাকে বাঁধি দিই। এই মাদ্রাসা রাত্র দিন ফল কোরআন পড়ি, হাফেজে কোরআন হোক, এটার উসিলায় দেখবেন যে অনেক বড় বড় বলা মুসিবত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আসলে আমি এলোমেলো অনেক কিছু কথাবার্তা বলতে মনে কষ্ট আনছেন।